نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له سادة النجباء قادة الأصفياء شموس الهداية بدور الاهتداء ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيدوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين تو خدا وندے شمالی تو خدا وندے سماوی تو خدا وندے آمینی تو خدا وندے عروضی तेरे नामे जीना है तेरे नामे मरना तेरे नामे जीना है तेरे नामे मरना हमें तू दोस्ती बना ले हमें तू खास्ती बना ले हमें तो प्यार बना ले हमें तू यार बना ले तेरे नामे जीना है तेरे नामे मरना আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলতেছেন দুনিয়ার বুকে মানুষগুলো বোঝা যায় না জান্নাতি নাকি জাহান্নামী কেউ ইবাদত করে কেউ ইবাদত করে না কেউ অল্প করে কেউ বেশি করে কেউ নামাজি কেউ বেনামাজি কেউ রোজাদার কেউ বেরোজাদার এক একজন এক এক দিকে চললো বাকি জিন্দেগি কি হবে এখানে কোনো ডিসিপ্লিন নাই মানুষ মৃত্যুর পরে হাসরের ময়দানে উঠে ফয়সালা হয়ে যাবে জান্নাতি তোমরা ডান দিকের জান্নাতের দিকে চলে যাও আর জাহান্নাম দিকে বলবে তোমরা বাম দিকে জাহান্নাম দিকে চলে যাও একদিনের ঘটনা এমন হবে হাজার হাজার বছর পর্যন্ত ডাক দিবে আল্লাহ তাআলা 1000 বছর পরে জাহান্নামবাসীরা বলবে মালিক মালিক রব্বানা
রব্বানা রব্বানা রব্বানা। সেদিন সুন্দর করে ডাক দিবে 1000 বছর পরে সেই ফেরেশতাটা জাহান্নামের প্রহরী ডাক দিয়ে বলবে, কি হলো তোমাদের? 1000 বছর পরে ডাকের সারা দিবে। সারা দেওয়ার পরে প্রশ্ন করবে, প্রশ্নের পরে কোনো জবাব সেদিন মিলবে না। এভাবেই রবকে ডাকবে, রব কেউ সেদিন সারা পাবে না। ফেরেশতাকে ডাকবে, ফেরেশতাও সেদিন সারা দিবে না। একদিনের ঘটনা এমন হবে, আল্লাহ তাআলা বলেন জাহান্নামবাসীরা জান্নাতবাসীদেরকে লক্ষ্য করে বলবে, ও জাহান্নামবাসীরা শোনো, জাহান্নামবাসীরা শোনো, তোমার কাছে আমাদের একটি আশা। তোমরাদের সাথে আমরা দুনিয়ায় ছিলাম, দুনিয়ায় একই বাজারে বাজার করতাম, একই রকমের গাড়ি দিয়ে চলাফেরা করতাম, একই মহল্লায় বসবাস করতাম, একই মসজিদে নামাজ মাঝে মাঝে করতাম। আমরা তো জিনাহের সাথে লিপ্ত, গুনাহের সাথে লিপ্ত, চুরির সাথে লিপ্ত, সুদের সাথে লিপ্ত, ঘুষের সাথে লিপ্ত, খারাপ গুনাহ দেখতাম, খারাপ জিনিস করতাম, খারাপ মন্দ কথা বলতাম। আজকের ভাগ্যের পরিহাস, জাহান্নাম আমাদের জন্য নির্ধারিত হয়ে গেল। ওরে বন্ধু শোনো, তোমরা তো জান্নাতে কত রকমের পানীয় খাও, ঠান্ডা পানি পান করতেছো, আবার গরম পানীয় পান করতেছো, কত সুন্দর সুন্দর ড্রিঙ্কিং ওয়াটার পান করতেছো, এত সুন্দর পানীয় স্বচ্ছ পানি খাচ্ছ, মধু খাচ্ছ, তোমরা কত রকমের ভালো ভালো তোমরা পানি পান করতেছো। আজকের জন্য আমাদের জন্য 1 গ্লাস পানি তোমরা যদি দাও, আমাদের অনেক উপকার হতো। আচ্ছা, যদি পানি না দাও, তোমরা তো কত রকমের নিয়ামত ভক্ষণ করতেছো, আপেল কমলা সব রকমের ফল, কত রকমের মনের ইচ্ছা, যা ইচ্ছা সব তোমরা পূরণ করতে পারতেছো। তোমাদের খাবার থেকে অল্প অল্প পরিমাণ কোনো খাবার দাও, যাতে করে খেয়ে মনটাকে শান্তি দিতে পারি। অনাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা, আমাদের জন্য একটু পানি দাও, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, নতুবা তোমাদের খাবার থেকে আমাদেরকে অল্প খাবার দাও, ওই খাবারটা খেয়ে মনের মধ্যে তৃপ্তি লাভ করতে পারি। জাহান্নামবাসীরা সেদিন লক্ষ্য করে বলবে, ও শুনো, দুনিয়ার বুকে আমরা চলতাম, ঠাট্টা করতাম, দুনিয়ার বুকে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাইতাম, কত রকমের অপবাদ দিতা, মসজিদে আমাদের আজান হলে চলে আসতাম, নামাজ পড়তাম, ফজরের নামাজ পড়েছি, জামাতের সাথে আসর জোহর মাগরিব এশা সব পড়েছি, রবের হুকুমগুলো কষ্ট করে পালন করে আজকে আমরা জান্নাতবাসী হয়ে ধন্য হয়েছি। তবে শুনো, তোমাদের ব্যাপারে, পানির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তোমাদের খাবারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এখনই বলবেন, শুনো। ক্বালু, তারা বলতেছেন, ইন্নাল্লাহ, আল্লাহ তাআলা হাররামাহুমা, পানি এবং যত রকমের খাবার
খাবার আছে সব কিছুকে হাররামাহুমা অতি নিষেধ করেছেন আজীবনের জন্য, আজীবনের জন্য নিষেধ করেছেন। আলাল কাফিরিন জাহান্নামবাসীদের জন্য, জাহান্নামবাসীদের জন্য জান্নাতের পানি, জাহান্নামবাসীদের জন্য জান্নাতের খাবার দাবার সব কিছুকে আল্লাহ তাআলা জীবনের জন্য হারাম করে দিয়েছেন। তোমরা সেই পানি আজকে পাইবা না, কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা কি আযান শোনো নাই, নামাজে আছো নাই, মাহফিল হয়েছে তোমরা সেখানে যাও নাই, ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াত শিখো নাই, জিকির আজকার করো নাই, ভালো মঙ্গলতম কোনো কাজ করো নাই, অন্যায়ের সাথে লিপ্ত থেকে আজকে তোমরা জাহান্নামবাসী হলা, জাহান্নামবাসী হয়ে সেখানে তোমরা থাকতে লাগলা। থাকতে থাকতে আজকে সেখান থেকে এতদিন পরে আমাদেরকে ডাকলা, লাভ হবে না, লাভ হবে না। আল্লাহ তাআলা জীবনের জন্য নিষেধ করে দিয়েছেন, এটা কেউ পাবে না, শুধুমাত্র কেবলমাত্র রব্বুল আলামিনের প্রকৃত বান্দা যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতের টিকিট দিয়েছেন, ওই লোক ব্যতীত আর কেউ পাবে না।